হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল তনু কুকিং হাউস। একদম নতুন স্বাদের একটা খাবার রেসিপি নিয়ে হাজির হলাম। এটা তনু কুকিং হাউসের স্পেশাল একটা রেসিপি, আর রেসিপিটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। বাসাতে যখন বিশেষ কোনো আয়োজন থাকে তখন তৈরি হয় আইড় মাছের পুর ভরা পটল দোলমা। এটাকে আমি বলি আইড় মাছের পুরে সরিষা পটল। রেসিপিটি দেখতে সঙ্গেই থাকুন। আমি নিয়েছি 6টি পটল, এরকম একটু বড় সাইজের দেখে। এখানে আছে ডিম 1টি, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ বাটা আছে 8 টেবিল চামচ। এখানে সরিষা বাটা আছে 4 টেবিল চামচ, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবং আইড় মাছ 3 পিস। প্রথমে আমি পটলগুলো একটু ছুলে নিচ্ছি। এটা পুরোটা ছুলবো না, আমি মাঝে একটা শির রেখে রেখে আমি বাকি খোসাটা ছাড়িয়ে নিব। ঠিক এরকম এটা দেখেই আপনাকে বুঝে নিতে হবে। এভাবে আমি সবগুলো পটল ছুলে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে আমি একটু কেটে নিচ্ছি এবং ভিতরের যে বীজগুলো আছে বীজগুলো বের করে নেব। এরকম একটা স্টিক দিয়ে আমি ভিতরের বীজগুলো বের করে নিচ্ছি। দুই সাইডেই এরকম করে আমি একটু কেটে একদম এটা বীজগুলো বের করে নিচ্ছি, যাতে এটা পুর ভরতে সহজে আমি পারি। ঠিক এভাবে ভিতরের বীজগুলো আমি বের করে নিচ্ছি, বাকিগুলো ঠিক এভাবেই করে নেব। এরপরে আমি আইড় মাছের ভিতরে একটুখানি লবণ এবং একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। ঠিক যেভাবে আমরা মাছ সাধারণত ভেজে থাকি সেরকম অল্প একটু করে দিয়ে নিব। এরপরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এবং এটা গরম হয়ে গেছে। আইড় মাছ দিয়ে দিচ্ছি। আমি আইড় মাছটা নিয়েছি এর জন্যই এটাতে সবচেয়ে বেশি কাটা কম থাকে এবং খুব স্বাদের একটা মাছ। কারণ কাটা বেশি থাকলে এটা আসলে পুড়ে দিতে সমস্যা হবে, এই জন্য মাছটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এর মধ্যে হাফ চা চামচ চালের গুঁড়ো এবং হাফ চা চামচ ময়দা দিয়ে একটুখানি লবণ এবং একটুখানি হলুদ দিয়ে দিব। একদম ডিমে যতটুকুন পরিমাণে 1 চিমটি আমরা হলুদ বা লবণ ইউজ করি ততটুকুন, কারণ আমরা সব কিছুদের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি একটু একটু করে, তাই পরিমাণটা বুঝে দিতে হবে। এরপরে মাছটা যখন ভাজা হয়ে যাবে এটা আবার আমি নামিয়ে নিয়ে ডিমের মধ্যে একটু ডুবিয়ে আবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আমি ভাজা মাছটা ডিমের ভিতর দিয়ে আবার প্যানে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি এবং বেশ কিছু সময় ধরে এটা আমি ভেজে নেব। তারপর একটু সাইড করে নিচ্ছি এবং বড় সাইজের কেটে রাখা যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। মাছ এবং পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এরপরে এটা ঠান্ডা হলে আমি হাত দিয়ে এর মাঝখানে যে কাটা আছে এবং আশেপাশে যদি কোনো কাটা থাকে সেটা আমি বেছে নিচ্ছি। খুব ভালো করে বেছে নিব যেন কাটা না থাকে, আর আইড় মাছে এমনিতেই কাটা একটু কম থাকে। এরপরে পেঁয়াজের সঙ্গে এটা খুব হাত দিয়ে খুব ভালোভাবে আমি মিক্সড করে দিচ্ছি। এরপরে পটলে হালকা অল্প একটু পরিমাণে হলুদ এবং লবণ মেখে নিচ্ছি। এরপরে আইড় মাছের পুরটা আমি পটলের ভেতরে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে এটা আমি পুর হিসেবে ভিতরে দিয়ে দিচ্ছি এবং স্টিক দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এই রেসিপিটা ভীষণ টেস্ট, আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং খুব ইজি। এরপরে সবগুলো পুর দেওয়া হয়ে গেছে। এবার
আমি এটা হালকা একটু ভেজে নিব। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি এবং পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটা একটু নেড়েচেড়ে, এটা ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট অল্প একটু ভেজে নিলে হবে। এবার আমি এটা নামিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। আমি নামিয়ে নিচ্ছি এবং এবার বেটে রাখা যে মশলা আছে সে মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, একটু লবণ এবং অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। লবণ এবং আমি আবার বলছি, লবণ এবং হলুদের পরিমাণটা বুঝে দিতে হবে একটু একটু করে, কারণ আমি সব কিছুতেই বারবার একটু একটু হলুদ এবং লবণ ইউজ করেছি। এটা নেড়ে চেড়ে দিচ্ছি এবং মশলাটা যেন ভালো করে কষানো হয় তার জন্য ওয়েট করব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি 2 কাপের মতো জল দিয়ে দিব। 2 কাপ জল দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি এবং 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে পটলটা সিদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও কমে এসেছে। এবার আমি বেটে রাখা যে সরিষা, আমি সরিষার মধ্যে 2টা কাঁচামরিচ এবং একটুখানি লবণ দিয়ে বেটে নিয়েছি যাতে এটা তেতো না হয়, এবং এখানে হাফ চা চামচের একটু কম আমি চিনি দিয়ে দিয়েছিলাম। সরিষা বাটার মধ্যে অল্প একটু চিনি দিয়েছিলাম। এবার আমি একটু ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখছি এটা হয়ে আসছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। খুব সহজে খুব দারুণ একটা রেসিপি তৈরি হয়ে গেল, মাছের পুর ভরা সরিষা পটল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাই।